আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হাফিজ সাব্বির আহমেদ নাঈম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করব সালামের জবাবটুকু আপনারা সকলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. صدق الله العظيم. আমার সাথে সকলে জবান করে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি. আমার সাথে জবান করে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ওহে মদিনাবাসী ধন্য তোমাদের জীবন. আমার সাথে বলেন ওহে মদিনাবাসী ধন্য তোমাদের এই জীবন. তোমাদের বুকে শুয়ে আছেন দুজাহানের মহাজন. বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ. আজকে দুলাইন জামে মসজিদ
ও যুব সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে সম্মানিত জনাব সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে আজকের এই যুবকদের অক্লান্ত মেহনতের মাধ্যমে এবং পুরা গ্রামবাসীর সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মাহফিল, এই বৎসরের মাহফিল কততম বার্ষিক মাহফিল জানেন আপনারা? নবম বার্ষিক মাহফিল। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি বছরের নেই এই বছরের মাহফিল অনুষ্ঠিত হওয়ার তৌফিক দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের বড় বড় উলামা হযরত, আলেম হাফেজ এই এলাকায় আসবে, যাদের পায়ের দোলার কারণে, তাদের আগমনের কারণে কবরবাসীদের কবরে আযাব মাফ করে দেওয়া হবে। আপনারা কি খুশি না বেজার? এজন্য আবার করে আলহামদুলিল্লাহ। আমরা কি চাই প্রত্যেক বছর এই মাহফিল হোক? যদি চাই তাহলে আজকের ওয়াজ ভালো করে শুনতে হবে। যদি চাই আমার এই কথাগুলো ভালো করে শুনতে হবে, কি করলে প্রতি বছর এই মাহফিল করা যাবে, হয়তো এর মাধ্যমে করা যাইতে পারে। আমরা কি চাই দুনিয়াতে হায়াতে তৈয়বা নিয়ে বেঁচে থাকতে? বলেন বলেন, বেঁচে থাকতে চাই। কিভাবে? হারাম ভাবে না হালাল ভাবে? হালাল ভাবে। তাহলে আজকে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা কি চাই টাকাওয়ালা হতে, মানে সচ্ছলতা হতে, কারোর কাছে হাত পাততে হবে না, এতটুকু সচ্ছল হতে আমরা কি চাই? চাই কি? যদি চাই তাহলে আমার আজকে সবটুকু ভালো করে নিতে হবে। আমরা কি চাই দুনিয়াতে ইজ্জতওয়ালা জিন্দেগি গঠন করতে? যদি চাই তাহলে আমার আজকে সবটুকু নিতে হবে। আমরা কি চাই যারা যুবক আছে একজন একটা স্ত্রী পেতে? যদি চাই তাহলে আমার সবটুকু আজকে গ্রহণ করতে হবে। আমরা কি চাই যে যারা পিতা আছেন নিজের ঘরে একজন নেককার বৌমা আনার জন্য, বউ আনার জন্য, পুতের বউ আনার জন্য? যদি চাই তাহলে আজকে আমার সবক নিতে হবে। আমরা কি চাই আমাদের মনে নেক বাসনা আল্লাহ তাআলা কবুল করে নেন? চাই কি চাই? আমাদের অনেক নেক বাসনা আছে, অনেকেই চাই আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় মক্কা মদিনা জিয়ারত না করায় কবরে নিও না। অনেকের আছে না নাই নিয়ত? যদি সে নিয়ত পূরণ করতে চাই আজকে আমার সবক নিতে হবে। যদি আজকে আমাদের মনের আশাগুলা পূরণ করার মাধ্যম খুঁজে পেতে চাই তাহলে আমরা আল্লাহর কাছে চাইতে হবে। আমরা কি চাই দুনিয়াতে চলার জন্য সুস্বাস্থ্য আল্লাহ আমাদেরকে দান করুন? কথা বলতে হবে, কথা বলতে হবে। আজকে আমরা যদি চাই আমাদের সুস্বাস্থ্য হোক তাহলে আমাদের আজকের আমার সবক আপনারা গ্রহণ করতে হবে, যা 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নসিহতের মুহতাজ, ঠিক না বেটি? ওয়াজমানে নসিহা, এই নসিহা আমাদেরকে আল্লাহ তাআলাও করেছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন। চলেন, এতক্ষণ যে বললাম আমাদের মনের আশা পূরণ হবে, কোন জিনিস দিয়ে পূরণ হবে প্রত্যেকের মনে এখন জায়গা গেছে। জানি না জানি হুজুর কত কঠিন কথাই বলে। না না, ইসলাম বলো, আল্লাহ রাসূল বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াসাক্কিনু ওয়ালা তুনাফিরু। দিনকে কঠিন করো না, সহজ করো। দিন সম্পর্কে মানুষকে ভয় দেখায় না, আশা দেখাও। আমিও আপনাদেরকে এত ছোট্ট একটা আমল দেব যে আমলের ফজিলত অনেক। সুবহানাল্লাহ। কেমন ফজিলত? যে টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, আল্লাহ এই আমল করনে ওয়ালাকে এই টাকা পয়সার মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ।
তাহলে আমরা সেই সবক নিতে চাই নাকি? আলহামদুলিল্লাহ। আসেন আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জানি বান্দা তোমার ভিতরে দুইটা শক্তি আমি দান করছি, একটা হলো গুনাহ করতে পারবা, একটা হলো নেক করতে পারবা, ঠিক না বেশি? এই জন্য তোমার মাধ্যমে গুনাহ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যদি তুমি আমি আল্লাহকে স্মরণ করো গুনার পরে, সুবহানাল্লাহ, তোমার মাধ্যমে গুনাহ হইতে পারে। তোমার যদি গুনাহ হয় তাহলে আমি আল্লাহ রহমান, আমার সিফাত, সুবহানাল্লাহ। তোমার যদি গুনাহ হয় আমার আল্লাহর একটা সিফাত আছে, এটার নাম হলো গফফার। গফফার নামে উসিলা করিয়া আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন তুমি যদি গুনাহ করো আমার একটা নাম সত্তার, আমি এই নামের উসিলা করিয়া দুনিয়ার মধ্যে তোমার গুনাহগুলোকে লুকায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবে। কেমনে পূরণ করবে? আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহর কাছে যাওয়ার আগে এমনকি হাঁটতে গেলেও, এমনকি কাজ করতে গেলেও, এমনকি জমিয়ে কাজ করতেছো, এমনকি মাইকের দায়িত্ব পালন করতেছো, এমনকি পোল্ট্রি মুরগির ফার্ম পরিচালনা করতেছো, হাত দিয়ে কাজ করতেছো, জবান শক্তি কি কাজে গাড়ি দিয়ে এখন থেকে রওনা দিছো, খুলনা যাইবা, ঢাকা যাইবা, তুমি এখানে পয়সা দিছো, কোনো কাজ নাই। এখন যদি জবান দিয়ে ওই কথা বল না বলিয়া আল্লাহ তাআলা যে আমল দিয়েছেন, যে আমলের মাধ্যমে মানুষের মনের আশা পূরণ হয়, ওইটা হলো আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। এতক্ষণ যা বললাম সকল কিছুর সমাধান কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যার আমলের মধ্যে প্রবেশ করবে, তার সম্পদ না থাকলে আল্লাহ তাআলা সচ্ছলতাও দান করবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ যে পড়বে বেশি বেশি, ওই মানুষটা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হইতে হবে না। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবে। যদি মনে আশা থাকে, প্রিয় হাবিব শুয়ে আছে মদিনা, ওই মাটি এক নজর দেখা রাসূলকে একবার সালাম জানাই, আল্লাহ পূরণ করবে। সুবহানাল্লাহ। এমনি এমনি কথা বলি নাই, পরীক্ষিত হয়ে গেছে। এই আস্তাগফিরুল্লাহ যার জবানের মধ্যে ফিট হয়ে গেছে, এটা পরীক্ষিত হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করে দিছে। এই জন্য পরীক্ষিত একটা আমলটা কি একসাথে আমরা বলি আস্তাগফিরুল্লাহ। শব্দটা বড় না ছোট? শব্দটা বড় ছোট, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে ফজিলত রাখছেন অনেক বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার পরীক্ষিত ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা বলি। একজন ব্যক্তি রুটি বানায় 24 বছর ধরে রুটি বানায়। কয় বছর? 24 বছর ধরে রুটি বানায়। রুটি তো হাতে বানায়, জবান তো খালি আছে ভাই, ঠিক না বেটি? হাতে রুটি বানায়, জবান দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। আমরা যে একবার অন্তর থেকে পড়ি
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহর মধ্যে এমন কিছু রেখেছেন, 24 বছর ধরে রুটি বানায়, তার মনের মধ্যে আসা ইস্তিগফার করে যত আশা মনের মধ্যে রেখে ইস্তিগফার করে দোয়া করছে, আল্লাহ তাআলা তো 24 বছরের প্রত্যেকটি আশাই বাস্তবায়ন করে দিয়েছে। সুবহানাল্লাহ। 24 বছর ইস্তিগফার পড়তেছে, সকল আশা পূরণ হয়ে যাইতেছে। ইস্তিগফার পড়ে দোয়া করে চলতে গেল ইস্তিগফার, রুটি বানাইতে গেল ইস্তিগফার, হাঁটতে গেল ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ। এই ব্যক্তি কাজটা কি করতো বলেন না? রুটি বানায় হোটেলের মধ্যে। শেষ একটা ওনার আশা, সময়ের সবচেয়ে বড় আলেম, সময়ের সবচেয়ে বড় আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ সে পাবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পাওয়ার জন্য ইস্তিগফার করে ইস্তিগফার করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সময়ের সবচেয়ে বড় আলেম তোমার প্রিয় ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করে দিও। সুবহানাল্লাহ। পিছনে যত আশা ছিল সব পূরণ করছো, শেষের আশাটুকু পূরণ করে দিও। তিনি ইস্তিগফার পড়তেছে কয়দিন? 24 বছর ধরে ইস্তিগফার পড়ে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। দেখেন ইমাম আহমদের সাথে কেমনে সাক্ষাৎ হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল লম্বা একটা সফরে বাইরে হয়েছেন। সফরে বাইরে হওয়ার পরে রাত হয়ে গেছে। এখনের মতন আগের মসজিদ গুলো এত উন্নত ছিল না, ঠিক না বেটি? মসজিদের পাশে যদি রাত্রে 11টা 12টার সময় কাউকে পান তাহলে বলবেন চুরাইছে, ঠিক না বেটি? সফরে গেছে, বসার মতো কোনো জায়গা নাই, থাকার মতো কোনো জায়গা নেই, রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার কারণে মসজিদের ভিতরে উনি চিন্তা করলেন যে একটু থাকবো। সামানা যখন বিছাইছে, নামাজ পড়ে সকলে চলে গেছে। এবার মুয়াজ্জিন সাহেব যখন সকল দরজাগুলো লাগিয়ে দেখে উনি শুয়ে গেছে, উনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে নাই। আর আল্লাহর ওলিরাও কখনো তাদের পরিচয় দিত না, ঠিক না? বর্তমান সময়ে মানুষ নিজেকে প্রকাশ করতে চায় আমি এত বড়, কিন্তু আল্লাহর ওলিদের অভ্যাস ছিল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ আমাকে চিনুক, তার আগে যেন না চিনে। এই জন্য তো আল্লামা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি আমাদের কিশোরগঞ্জের মানুষ জীবনের শেষ পর্যায়ে যখন তার কেরামত প্রকাশ পেয়ে গেল, একজন লুকিয়ে লুকিয়ে জামিয়া দিয়ার একটা কানকার মধ্যে উনি জিকির করত। একজন চিন্তা করলো প্রতিদিন হুজুর এখানে গিয়ে কি করে এখন দেখবো। গড়ে গিয়া তার পিছনে পিছনে গেছে। তার পিছনে পিছনে যাওয়ার পর যখন দরজা লেগিয়ে জিকির শুরু করছে আল্লামা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি। জিকিরের অবস্থা এমন হয়ে গেছে, জিকির তো জবানে হয়, আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি জিকির পুরা অঙ্গ আলাদা আলাদা হয়ে জিকির শুরু হয়ে গেছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ। এদের উনি যখন প্রকাশ পেয়ে যেত তখন তারা দুনিয়া থেকে বিদায়ের জন্য আল্লাহর কাছে বলতো, আমার ভিতরে যেন বিন্দু পরিমাণ অহংকার এসে ফখর এসে আমার ইবাদত নষ্ট করে না দেয়। গোপনে গোপনে ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইত। ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুয়াজ্জিন সাহেব বলতেছে, এই মিয়া সকলেই চলে গেছে, তুমি এখানে কেন বিছানা করতেছো? বাহির হও। উনি বাহির হইয়া মসজিদের চত্বরে গিয়া সিটটা বিছাইছে। সামনে এগিয়ে বলতেছে, এই মিয়া বাপ সাপ তো বেশি ভালো না, কি তোমার বাহির করে দিলাম, এখানে কেন বিছাইতেছো? সকলেই চলে গেলে কোনো আকাম প্রোগ্রাম ঘটাইতা। কারে বলতেছে?
আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আল্লাহ। এবার তিনি বিছানা নিয়ে চিন্তা করলেন এখানে থাকা যাবে না, বিছানা মাথার মধ্যে নিয়ে সামনে চলে যাইতেছে। সামনে গিয়ে একটা হোটেল পেয়ে গেল। কোন হোটেলটা বলেন না? ওই যে ব্যক্তি 24 বছর ধরে কি করতো? ইস্তিগফার করতো। তার মনের মধ্যে ইচ্ছা ছিল আমি আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পেয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি হোটেলের মধ্যে ঢুকলেন, বলতেছেন আমি একজন সফরকারী ব্যক্তি, আমি কোন জায়গা পাইতেছি না রাত্র যাপনের জন্য। আপনি যদি আমাকে একটু জায়গা দেন তাহলে আমি এখানে শুয়ে একটু আরাম করতে চাই, সকাল হলে চলে যাব। তিনি বলতেছে রাত্র ভরা রুটি বানাই। যারা গাড়ি চলায় আমরা জানি, সারা বাংলাদেশে যত চৌরাস্তা আছে ওই জায়গায় অনেক হোটেলের শাটার নাই। কথা কয় না? অনেক হোটেলের শাটার নাই। কেন? এদের দিনের বেলা থেকে রাত্রের বেলা বিক্রি হয় বেশি। ওই জায়গার মধ্যে ট্রাকের যত ড্রাইভার ভাই আছে খানা খায়, বাসের যত ভাই আছে খানা খায়, রাত্রের যত যাত্রীরা আছে খানা খায়। ঠিক না বেঠিক? মেরে বাড়িস্থ বুজুর্গ, ওই সময় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এখানে মঞ্চের পিছনে যারা আছেন, আপনারা যদি না যান তাহলে আমাদেরটাই বন্ধ করে দিব। যদি আমাদের মাহফিল বন্ধ করে দিতে হয় দেই, আপনারা আলোচনা করেন মাহফিলের পিছনে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই হোটেলের মধ্যে প্রবেশ করছে। হোটেলের মধ্যে প্রবেশ করার পরে ওই ব্যক্তিকে বলতেছে আমি সফরকারী ব্যক্তি, আমাকে একটু শোয়ার জন্য জায়গা দিবেন কি? উনি তো ইস্তিগফার পড়নেওয়ালা ব্যক্তি, ইস্তিগফার পড়নেওয়ালা ব্যক্তি কখনো পথ মেজাজি হইতে পারে না। ঠিক না বেঠিক? উনি বলতেছে রাত্র বেলাতে রুটি বানাইবো, আমার এই কাঠটা তো রাত বড়াই, আমার বিছানা তো খালি থাকবে, আপনি শুয়ে পড়েন না। জায়গার ব্যতিক্রম হলে মানুষের রাত্রে ঘুম আসে না। ঠিক না বেঠিক? আহমদ ইবনে হাম্বল ওই রুটি বানানোয়ালার বিছানার মধ্যে শুয়ে গেছে। বিছানার মধ্যে শুয়া শুয়া তিনি ঘুম আসে না। এরপরে গিয়ে সাক্ষাৎ করে বলতেছেন আপনি তো রুটি বানাইতেছেন, ওই রুটি বানানোর সাথে সাথে আপনার জিহ্বা কেন নড়তেছে? আপনি কি পড়তেছেন? তিনি বলতেছে আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা একদিন ধরে পড়তেছি না, 24 বছর ধরে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। আমার সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। এখন শুধু একটা আশা, বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ যদি পেয়ে যাই, আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহর আমলের ফয়েজ বরকত আমি দুনিয়ার মধ্যে যা চাইছিলাম সবই পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তার দিকে যায় বলতেছে আল্লাহ তাআলা ইস্তিগফারের দোয়া তোমার কবুল করে নিছে। তোমার সামনে দাঁড়িয়ে আছে আহমদ। সুবহানাল্লাহ। ও মেরে দোস্ত বুজুর্গ, যদি আমরা মনের আশা পূরণ করতে চাই কি পড়ব বলেন না? আস্তাগফিরুল্লাহ। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে যাচ্ছেন, কি জন্য? বিবাহ করছেন, অনেক দিন হয়ে গেছে, সন্তান হয় না। রাসূলের পাশে গিয়ে দেখলেন রাসূল পড়তেছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তিনি সবক নিয়ে নিছেন, রাসূলের কাছে জিজ্ঞেস করার দরকার নাই, তিনি সবক নিয়ে গেছেন। আমার যেটা পড়তে হবে এটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই সাহাবী এরপর থেকে ইস্তিগফারে আমল শুরু করে দিয়েছে। একটা সন্তান
নেতা বানায় দিছে। সুবহানাল্লাহ। এজন্য প্রথমেই বলেছিলাম এই মাহফিল যদি আমরা প্রত্যেক বছরে করতে চাই, আলেমদের সমাগম যদি করতে চাই, কি পড়তে হবে বলেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন আমল মানুষের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট যে কথাটা বললাম আমল করবেন তো ইনশাআল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতে কি করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের ইস্তিগফারের উপরে আমলের তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘ 4 বছর যাবত এই মসজিদের দায়িত্ব পালন করতেছি। আমার চেহারা দেখলে তো বোঝাই যায় আমার বয়সও বেশি না, দায়িত্ব অনেক বয়স হিসাবে। এই জন্য আমি আপনাদের কাছে করজোর আবদার করব, আমি তো দুরাই যুব সমাজকে নিয়ে কষ্ট করে এই পরিবেশ 4 বছর ধরে দায়িত্ব পালন করতেছি। আমি মানুষটাও যেমন ছোট